যেহেতু এর আগে একটা ডার্ক সাইড জিজ্ঞেস করলাম, তখন বলছিলেন সিন্ডিকেটের কথা, কিন্তু বিভিন্ন সময় হয় কি মিডিয়ায় কাজ করলে অনেক কুপ্রস্তাব পেতে হয়, আপনি কখনো এরকম কুপ্রস্তাব পেয়েছেন? হ্যাঁ, কম বেশি তো পেয়েছি, বাট আমার ক্ষেত্রে এটা একটু কম ছিল। আচ্ছা, কমের মধ্যে সবচেয়ে ওয়ার্স্ট কি ছিল? অ্যাজ লাইক হচ্ছে আমাকে নিয়ে প্রজেক্ট বানানো হবে, অ্যাজ এ লিড রোল 8টা-10টা নাটক বানানো হবে, আমাকে কম্প্রোমাইজ করতে হবে। কি ধরনের কম্প্রোমাইজ? গিভ অ্যান্ড টেক। ওকে, আপনি বলছিলেন যে আপনাকে কম পেতে হয়েছে, কমটা কি জাস্ট বিকজ ইউ আর ডুইং সাপোর্টিং রোল এই জন্য একটু কম, লিড অ্যাক্ট্রেসদের বেশি পেতে হয় এরকম? আমি কম পেয়েছি বিকজ অফ আমি সবসময় যেখানে ঝামেলা মনে হয়েছে আমি সেখানে আর এটা তো সবাই বলে। সবার ক্ষেত্রে বললো আমি একটু হয় না যে বেশি ইন্ট্রোভার্ট, আমি জাস্ট সেটের পরে না আমার সেটের ওখানেই আমি সব শেষ করে আসি, সেই জিনিসটা আর টানি না। সেটের পরে যদি আমার একটা ফোন আসে, আমার মনে হয় যে এই ফোন থেকে আমি একটা কথা পেতে পারি, আমি সেই ফোনটাই পিক করি না আর কখনো। তাহলে কাজ করবেন কিভাবে? এটা তো সবসময় বলে যে যারা মিডিয়ায় কাজ করে তাদেরকে অনেক যোগাযোগ রাখতে হয়, মেইনটেইন করতে হয়, আপনি তাহলে কিভাবে কাজ করছেন? আমি কখনোই মেনটেন করি না, মানে আমার এটা খুব আমি একদমই কমিউনিকেটিভ না। আমার দ্যাটস ওয়াই আমি হয়তো পিছিয়ে আছি, যেটা বলছি সবসময় যে আমি এটাই একটা বড় কারণ যেটার কারণে আমি পিছিয়ে আছি। আমি কখনো ফোন দিয়ে বলবো যে আমাকে পরবর্তী কাজটায় রাখবেন। আমি যেটা দেখেছি যে আমার আশেপাশে যারা সহশিল্পী আছে তারা ধরেন যে জানে যে এই ডিরেক্টর পরবর্তী তার একটা কাজ করছে, একটা সিরিয়াল করছে, ফোন দিয়ে ভাইয়া আমি আপনার কাজটা করতে চাই, কিন্তু আমার ক্ষেত্রে এটা কখনো হয়নি। অ্যান্ড আমি আই বিলিভ ইন আল্লাহ বা গড যেটাই বলি, যে যেটা আমার রিজিক সেটা তো আমার কাছে আসবে, আমি কখনোই এটা করিনি।